ক্ষতিকর, এটা কোনো সরকারি অনুমোদন নাই। আর এই দুটো হচ্ছে হলো ভুটানের। কারণ আমার কথা এটা আনহাইজেনিক কিনা। আর ইভেন আমি অবাক হয়ে যাচ্ছি কারণ একটাও কিন্তু অনুমোদন নেয় নাই। এখানে সবকিছু দেওয়া আছে বাট বিএসটি এর কোনো লোগো নাই। এগুলো ব্লু খাওয়া উচিত কিনা, যে শুধুমাত্র সরকারি অনুমোদন না থাকার কারণে তারা জরিমানা করা হয়েছে 30,000 টাকা শুধু। ব্লু বর্তমান সময় সবচেয়ে আলোচনীয় একটা জিনিস। বর্তমানে এটা যেমন ট্রেন্ডিং এ ছিল তেমন একটা আলোচনা সমালোচনা চলবে সেটা নিয়ে। আর আমার সামনে আছে বর্তমান বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এমন সব ধরনের ইলেকট্রনিক্স জিনিস। প্রথমেই বলে রাখি, আমার ভিডিওটা মূলত আপনার ছোট ভাইয়ের ব্যক্তিগত কোনো কেন্দ্রিক দিয়ে নয়। আমার সমস্যা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে। তো আমার মূল কথা হচ্ছে যে ব্লু, যেটা মূলত বলা হয়েছে মানে বলা হচ্ছে যে না আনহাইজেনিক পরিবেশে তৈরি এবং ক্ষতিকর। অর্থাৎ অনেকে পোস্ট করছে যেটা যে ট্রেন্ডিং বর্তমানে, যেটা ক্ষতিকর, এটা কোনো সরকারি অনুমোদন নাই। তো আজকে আমরা জানবো এটা কতটুকু ক্ষতিকর এবং সরকারি অনুমোদন নাই তাতে কি আমাদের জন্য খাওয়া উচিত কি উচিত না, আমরা এটুকুই জানবো। আর আদারওয়াইজ আপনার ছোট ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো কিছু নেই বা তার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। তাই কাজে পুরো ভিডিওটা দেখে আমাকে মন্তব্য করার অনুরোধ রইল। আর আদারওয়াইজ আমার সাথে রয়েছে বাংলাদেশের বাজারে পাওয়া যায় বর্তমান সময়ে সব প্রায় আমার কাছে প্রায় আরো 4 ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আছে। এটা হচ্ছে এসএমসি প্লাস, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এটা বের হওয়ার পরে অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। এটার দাম 40 টাকা করছে, এখন আগে 35 টাকা ছিল। যাই হোক, তারপর আছে তাকোয়া, এটা ভুটানের। আর এটা হচ্ছে হলো নিউট্রিলাইট, এটাও ভুটানের। তো মেন কথা হচ্ছে যে, আর এটা হচ্ছে ব্রু ভানা, এটাও কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট। এখানে আমরা এই 3টা প্রোডাক্ট হচ্ছে হলো বাংলাদেশি, আর এই দুটো হচ্ছে হলো ভুটানের, অর্থাৎ এটা আমদানি করা, এক্সপোর্ট করা। কাজেই আমরা এখন দেখবো যে কোন প্রোডাক্টটা কেমন এবং কোনটা বেস্ট। তো এটার মূলত 3টা ফ্লেভার রাফসান দাস ছোট ভাই বের করছে, তোমরা সবাই জানে এবং তাকে বাংলাদেশ সবাই জানে যে রাফসান দাস ছোট ভাই 3টা ফ্লেভার বের করছে। কারণ আমার কথা এটা আনহাইজেনিক কিনা। দেখো তোমার একটা কথা বলি, বিএসটিআই বাংলাদেশের খাদ্যের নিরাপদ খাদ্যের অনুমোদন দেয়। অর্থাৎ বিএসটিআই লোগো যেটা থাকবে সেটা হলো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। আর বাংলাদেশ আইন অনুযায়ী বিএসটিআই ছাড়া কোনো পণ্য বাজারে কন্ট্রিবিউট করা যাবে না। আর কন্ট্রিবিউট করা না গেলে সেটা আমরা বাজার থেকে কিনতেও পারবো না, কারণ সেটা পাওয়া যাবে না, অনুমোদিত নয়। আর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো বিএসটিআই লোগো নাই। আহ এখানে সবকিছু দেওয়া আছে বাট বিএসটিআই কোনো লোগো নাই। অর্থাৎ এটা বাংলাদেশ সরকার থেকে অনুমোদন নেয়নি। আর যার ফলে এটা বলা যায় যে সন্দেহ আছে যেটা ভালো কি খারাপ। বাট এখন তোমাদের আমি যে তথ্য দিব তারপর তোমরা চান্স মানে অবাক হয়ে যাবে। কথা হচ্ছে যে এত জনপ্রিয় এসএমসি প্লাস, তোমরা একটু কিনে নিজেরা ট্রাই করবে যে এটা কোথায় বিএসটি এর অনুমোদন আছে। আমি দেখাচ্ছি আবার, এই যে সবকিছু আছে, এটা 100% হালাল, সবকিছু আছে লেখা, বাট কোথাও লেখা নাই যে বিএসটি এর অনুমোদিত। ইভেন আমি খবরের কাগজে দেখেছি যে মেবি চ্যানেল 24 নিউজ করেছিল যে এসবের কোনো ওটার অনুমতি নেই, অনুমোদন নাই। আমি যদি চ্যানেলটার লিঙ্কটা পাই তাহলে তো আমি দিয়ে দেবো। এটা কোনোটা অনুমোদন নাই, বিএসটি এর কোনো অনুমোদন নাই, এটারও নাই। ব্রুভানা, এটার অনুমোদন নাই। বিএসটি এর কোনো অনুমোদন নাই, কিচ্ছু নাই। অথচ এটাও লেখা আছে হালাল, কিন্তু কোনো অনুমোদন নাই। এখন আসা যাক বিদেশি দুটো প্রোডাক্ট। দেখো ভাই, এটা তো বিদেশি প্রোডাক্ট, এটা সম্পর্কে দেশের অনুমোদন দেয় কিনা জানি না, বাট এটার উপরে কোনো কাগজ নাই, বাংলাদেশে কোনো কিছু নাই। শুধু লেখা আছে 45 টাকা, আর এখানে লেখা আছে 30 টাকা। বাট নিউট্রি লাইফ যেটা আর তাকওয়া, এটা হলো অরিজিনাল এবং ফুডের, এটা বলা যায় একদম অথেন্টিক। এটা কোনো ভেজাল থাকার কথাও না, যদিও আমি কোনো বিএসটি লোগো দেখতে পাচ্ছি, কারণ এটা বিদেশি প্রোডাক্ট, যেহেতু ভুটানের প্রোডাক্ট, এটা থাকারও কথা নয়। বাট এটা দাম অনুযায়ী এভারেজ এটা অনেকগুলো ফ্লেভার পাওয়া যায়, অ্যাপেল ফ্লেভার পাওয়া যায়, তারপর পেয়ারার পাওয়া যায়, তারপর আনারসের ফ্লেভার পাওয়া যায়, এরকম আরো অনেক, মেবি আরো অরেঞ্জ ম্যাঙ্গো এগুলো তো আছে অ্যাভেলেবেল। তারপরটা 30 টাকা মাত্র ভাই, তোমরা এটা খাইতে পারো, এটা ইলেকট্রনিক ড্রিঙ্কস। এটা এটা হলো ভুটানের আর কি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। আর নিউট্রি লাইফ এটা 45 টাকা করে, এটা আরো সুস্বাদু তাকওয়ার থেকে, বাট এটাও ভুটানের প্রোডাক্ট, এই দুটো ভালো। তো কাজেই আমি এখন বলবো যে এগুলো ব্লু খাওয়া উচিত কিনা। রিসেন্টলি আমি কক্সবাজার গেছি, ওখানে দেখতেছি প্রচুর পরিমাণে চলে, এমনকি স্টক আউট হয়ে যায়, দোকানে পাওয়া যায় না, কারণ এত পরিমাণ চলে। বাট একবারও কি নিজের প্রশ্ন করছেন যে এটা কি অনুমোদিত নাকি না? কারণ আমরা ব্লু নিয়ে বলতেছি এটা অনুমোদিত না, এটা খাওয়া যাবে না, এটা অনেকে বয়কট করছে। বাট এটা একবারও বয়কট করছেন? কেন করেনি ভাই? আমার তো ব্লুর সাথে কি সমস্যা ভাই? আপনার তো ছোট ভাই, হ্যাঁ তার পার্সোনাল কিছু বিষয় আছে,
তার সাথে তার প্রোডাক্টের কি সমস্যা। এখন যদি এটাও করতে হয় তাহলে এটাও বয়কট করতে হবে, কারণ দুটোর একটা অনুমোদন নাই। এখন বলা হচ্ছে যে খাওয়া যাবে কিনা, তো এতদিন ধরে আমরা খাচ্ছি তো কোনো অসুবিধা হয় নাই, বরং আমাদের রিফ্রেশমেন্ট ফিল হয়েছে। তাই বলবো আপনার খেতে পারেন ভাই, এতদিন খাইছেন এখন খাইতে সমস্যা কি। তো এটা যখন খান খান এটা খাইতে সমস্যা নেই। এটাকে আনহাইজেনিক ভাই, কোথাও লেখা নাই ভাই। বিএসটিআই নিজে বলছে ভাই, কোন বিএসটিআই কুমিল্লা পোস্টে নিজে বলছে যে শুধুমাত্র সরকারি অনুমোদন না থাকার কারণে তারা জরিমানা করাইছে 30,000 টাকা। শুধুমাত্র অনুমোদন নাই, কোথাও এটা আনহাইজেনিক পরিবেশ বা অস্বাস্থ্যকর পরিবেশে দেখা নাই। বরং আমি বুলুর একটা ফেসবুক পেজে দেখেছি যে তারা অলরেডি একটা পোস্ট আছে, যে পোস্টে দেখা যাচ্ছে যে এটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মেশিন এটা তৈরি, কোনো হাত ছাড়া, হ্যান্ড টাচ ছাড়া। তো বলবো যে এটা কোনো মোটেও আনহাইজেনিক নয়, বাট এতদিন ধরে যাতে এটাও খাচ্ছি কোনো আমাদের ক্ষতি হয় না, বাট কোনো কিছু ব্যাড কোনো রিভিউ আসে নাই। তো সেক্ষেত্রে বলবো এটাও তোমরা খেতে পারো। আর সরকারি কোনো অনুমোদন নাই, আর অনুমোদনটা কি করবো ভাই, তুমি রাস্তার ফুসকা খাইতে পারো, ধুলাবালির সামনে যে কাবাব গুলো ফ্রাই করে ওগুলো আমরা খেতে পারি, বারবিকিউ খেতে পারি, তো এটা খাইতে সমস্যা কি ভাই। যদি বয়কট করতে হয় সবাই বয়কট করো, একটা কেন বয়কট করবো। আর বুড়ভানা তো এটা অলরেডি অনেক আগে বাজারে আছে, আমার কিছু বলার নাই ভাই, কারণ এগুলো একটা অনুমোদন নাই। কিন্তু আমি এটা এক্সপেক্ট করি না যে রাফসান্দা ছোট ভাইয়ের মতন ব্যক্তি সরকারি অনুমোদন নিবে না, বা কি জন্য নেয় নাই আমি জানি না। আর ইভেন আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ একটাও কিন্তু অনুমোদন নেয় নাই। তারপর কি আমরা খাই না, যেমন আমি নিজেও কিন্তু অলরেডি খাইতেছিলাম। বাট ভাই এসএমসি আর ব্লু, এসএমসি আর ব্লুর মতন ফ্লেভার বা স্বাদ কোনোটাই নাই। এটা 3টা ফ্লেভার আছে, বাট একটা ফ্লেভারও আমার কাছে বেশি একটা পছন্দ হয় নাই। আর ভাই রাফসান্দা ছোট ভাইয়ের ব্যাপারে কিছু বলি, ব্লু। তো এই ব্লু সম্পর্কে, ব্লুটা যেহেতু বর্তমানে ট্রেন্ডিং, তো ব্লুটা বর্তমানে বেশি একটা পাওয়া যাচ্ছে না বাজারে। আমিও দেখছি ফুড পান্ডা, পান্ডা মার্ট এসব কোনোটাই নাই, খুব অ্যাভেলেবেল, মানে রেয়ার হয়ে গেছে। তো ভাই রাফসান্দা ছোট ভাই, ভাই মানুষ মাত্র ভুল, ভুল করতেই পারে। আমি কি ভুল করি না ভাই, আমারও তো ভুল হতে পারে। এমনকি আপনি ভিডিওটা দেখছেন, আপনারও ভুল হতে পারে ভাই, আপনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। একজন সেলিব্রিটি, সে মহান এবং প্রধানমন্ত্রী হয়েছে দেখে তারও যে ভুল হবে না, হইতেই পারে ভাই। এখন মানুষ মাত্রই ভুল, এবং তার ভুল যদি সে বুঝতে পারে তাহলে সে নিজের সংশোধন করবে। রাফসান্দা ছোট ভাই আমি বলবো যে সে যে ভুল করেনি এমনটা না, ভুলটা ছিল, কিছু ভুল ছিল। তো আই হোপ সে তার ভুলটা বুঝতে পারছে, এবং আমি মনে করি যে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। সে নিজের ভুল সংশোধন করে আবার ফিরে আসুক আমাদের মাঝে, আবার সে নতুন ভাবে ফিরে আসুক, আমি এটাই আশা করি। আর রাফসান্দা ছোট ভাইকে বলবো, ব্রো কাম ব্যাক, লেটস গো ফার, আরো অনেকটা সময় বাকি আছে তোমার পথ চলা, এখনো কিছু শেষ হয়ে যায় নাই। কারণ ভুল তো তোমার কেবল একটা পথ চলার শুরু, ভুলের মাধ্যমে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, আরো আসো, তোমার ভুলগুলো তুমি ক্ষমা চাও, আমার জাতির কাছে ক্ষমা চাও, তুমি আবার শুরু করো। মানুষ মাত্রই ভুল, আর আমি আশা করি বাংলাদেশের মানুষ এতটা নির্দয় না যে তোমাকে ক্ষমা করবে না। বিশ্বাস করি মানুষ আবার রাফসান্দা ছোট ভাইকে ভালোবাসে, মানুষ আবার রাফসান্দা ছোট ভাইকে ফলো করবে, এবং তার প্রোডাক্ট ব্লু অ্যাগেইন আবার বাজারটা হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর রিভিউ তো বলবো কি বলবো, আর স্বাদের দিক থেকে এই দুটো বেস্ট, এই দুটো তো বিদেশি প্রোডাক্ট, এদের সাথে কন্টেস্ট করার কোনো মানি হয় না। আমার সমস্যা হলো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে। বাংলাদেশি প্রোডাক্ট একটারও ভাই বেস্ট এই কোনো অনুমোদন পাইনি, এত সরকারি কোনো অনুমোদন নাই। কাজে বলবো যে যদি ব্লু বয়কট করতে হয় তাহলে সবকটাই বয়কট করো, আর যদি একটাও বয়কট করতে না পারো তাহলে ব্লু তোমাদের লিস্টে রাখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখো আমি নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করার জন্য অনুরোধ রইলো। আর রাফসান আবার ছোট ভাই রিন বা এইসব নিয়ে আমি কোনো মন্তব্য করি না। রাফসান ছোট ভাই কি ভুল করছে না করছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। আমি জাস্ট আমার প্রোডাক্টের রিভিউ দিয়েছি, প্রোডাক্টটা কেমন, তোমাদের খাওয়া উচিত কিনা, জাস্ট তোমাদের জন্য। রাফসান ছোট ভাই আমি এখানে কোনো তার জন্য সুনাম গাচ্ছি না বা কিছু করতেছি না, জাস্ট আমার সম্পর্ক প্রোডাক্টের সাথে। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোমাদের সামনে জাস্ট কিছু সাজেস্ট করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখো আমি নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।